Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে স্পেশাল এডুকেটর নিয়োগ। আপনারা জানেন এই রাজ্যে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষ জুড়ে স্পেশাল ডিএলএড বা স্পেশাল বিএড একটি কোর্স কিন্তু রয়েছে, যেখানে প্রতিবন্ধী শিশুদের বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য এই কোর্সের প্রয়োজন হয়। কিন্তু এটাও জানেন যে সুপ্রিম কোর্টের রায়ের উপরে ভিত্তি করে বলা যেতে পারে যে স্পেশাল ডিএলএড বা স্পেশাল বিএড থাকলে এখন সাধারণ স্কুলে, হাই স্কুলে শিক্ষক হওয়া যাচ্ছে। প্রাথমিকে স্পেশাল ডিএলএড থাকলে কিন্তু টিচার হওয়া যায়, চাকরি অনেকে করছে। এটা হাই স্কুলে হতো না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটাও কিন্তু শুরু হয়েছে বলে আমরা জানতে পারি। সেরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে দেব। এখানে বলা হচ্ছে যে প্রতি স্কুলে একজন করে স্পেশাল এডুকেটর দেওয়া হবে। বর্তমান সরকার লক্ষ্যমাত্রা দিয়েছেন যে ৪ বছরের মধ্যে এটা পূরণ করা হবে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে স্পেশাল এডুকেটরের জন্য যারা স্পেশাল ডিএলএড বা বিএড আছে, তাদের জন্য কিন্তু ভালো খবর এটা, তাদের জন্য খুবই একটি ভালো খবর এটা। যে যারা স্পেশাল ডিএলএড নেই বা স্পেশাল বিএড নেই, তারাও যদি স্পেশাল ডিএলএড বা বিএড করে নেয়, তারা সাধারণ স্কুলের পাশাপাশি তারা কিন্তু স্পেশাল এডুকেটর হিসেবেও চাকরি পেতে পারে। তো দেখা যাচ্ছে যে প্রতিটি বিদ্যালয়ে যদি একটি করে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হয়, তাহলে প্রায় ৮৩,০০০ শিক্ষকের প্রয়োজন। এছাড়াও ১০টি ছাত্র পিছু একজন করে প্রাথমিক বিদ্যালয়ে স্পেশাল এডুকেটরের প্রয়োজন। ও এটাকে বলা যায় 10:1 আর 15:1 হাই স্কুলের জন্য ১৫ জন ছাত্রছাত্রী পিছু, প্রতিবন্ধী ছাত্রছাত্রী পিছু একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করার কথা কিন্তু আছে রুলস অনুযায়ী। কিন্তু এই রাজ্য সরকারের মন্ত্রী গত সোমবার বৈঠকে, মন্ত্রিপরিষদের বৈঠকে এই স্পেশাল ডিএলএড বা বিএড নিয়ে সব গুরুত্বপূর্ণ কিছু নিউজ কিন্তু উঠে এসেছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৫,২৯৮ জন নিয়োগ করার কথা পশ্চিমবঙ্গে, সেরকমও ব্যাপার আছে। যারা প্রার্থীরা তারাও বলছেন যে নতুন বছরের আগে কিন্তু বা নতুন বছরের শুরুতে এই নিয়োগটা শুরু করা উচিত, এমনটাই দাবি তুলেছেন। এটাও জানেন যে রিক্রুটমেন্ট অফ পারসন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার রুলস 2024 প্রকাশিত হতে চলেছে খুবই তাড়াতাড়ি। এটা সংশোধন হবে। সেই সংশোধন হওয়ার পর কিন্তু নতুন নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে এটাকে নিয়েই। এটাও আপনাদের বলে রাখি যে প্রাথমিক স্তরে কিন্তু ১১০০ জন স্পেশাল এডুকেটর এখনও নিয়োগ করা আছে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ানোর জন্য। কিন্তু সেটা কিন্তু অস্থায়ী। কিন্তু স্থায়ী নিয়োগ করতে হবে। সেটা সুপ্রিম কোর্ট থেকে কীভাবে সেটা ছাড়পত্র পাবে, সেটাও একটি দেখার বিষয় আছে। তো স্পেশাল এডুকেটরদের জন্য এটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ। তো সেই জন্য বলবো যে আপনারা যারা কোন কোর্স করবেন বলতে চাইছেন, তাদেরকে আমি বারবার বলবো, আপনারা যদি স্পেশাল এডুকেটরের এই কোর্সটি করে নেন, যেটা ডিএলএড বা বিএড, তাহলে কিন্তু আপনারা প্রাথমিক স্কুলে সাধারণ চাকরি করার জন্য, সাধারণ বাচ্চাদের পড়ানোর জন্য বা হাই স্কুলগুলোতে সাধারণ বাচ্চাদের পড়ানোর জন্য কিন্তু খুবই সুযোগ পাচ্ছেন। কিন্তু এই কোর্সগুলো আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে করতে পারেন। সেটা হলো আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আন্ডারে কিন্তু এই কোর্সটা করা হয় বিএড কোর্সটি, বা অন্য অন্য জায়গায় এই কোর্সটি কিন্তু করানো হয়। তো আপনারা সুযোগ পেলে এই কোর্সটি করে দিন। যে জেনারেল বিএড না করে এই বিএড বা এই ডিএলএডটা আপনারা এখন করুন, তাহলে ২ জায়গায় আপনারা কিন্তু সুযোগ নিতে পারবেন। একটা হচ্ছে স্পেশাল এডুকেটরের নিয়োগে, আর সাধারণ শিক্ষার্থীদের পড়ানোর জন্য। সেইজন্য আপনারা এটা করে নিতে পারেন। এই যে তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে দিলাম, এই তথ্য কিন্তু সংবাদ মাধ্যমে এসেছে, বা এই খবরটাই এসেছে যে উম আ পিটিশনার পক্ষ আ সুপ্রিম কোর্টে তুলে ধরেছিলেন যে ৪টে স্কুল পিছু একজন স্পেশাল এডুকেটর নিয়োগ হোক। কিন্তু রাজ্য সরকার চাইছে যে ৪ বছরের মধ্যে প্রতিটা স্কুলে একটা করে স্পেশাল এডুকেটর নিয়োগ করা। সেটা হাই স্কুলও হতে পারে বা প্রাথমিক স্কুলও হতে পারে। সেটা করলে ৮৩,০০০ শিক্ষকের প্রয়োজন ৪ বছরের মধ্যে। সেইজন্য বলা হচ্ছে যে স্পেশাল এডুকেশন উম ডিএলএড বা বিএড এই কোর্সটা আপনারা করে নিন। এটা আপনাদের জন্য ভালো, বা আপনাদের এটা কিন্তু সুবিধাই হবে। এইরকম এই যে নিউজগুলো আমি আজ বললাম, এটা কিন্তু আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপানো হয়েছে। সেই সূত্র থেকে বলা যেতে পারে, বা কিছু ব্যাকআপ তথ্য আমার কাছে ছিল, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম।
এই হচ্ছে বিস্তারিত স্পেশাল এডুকেশন সম্পর্কে। পরবর্তী ভিডিওটি আমি আপনাদের আরও বিস্তারিত জানাবো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন।